দাদুর আত্মার শান্তি কামনায় যা যা করা দরকার, যেমন যেমন বামুন ঠাকুর বিধান দিয়েছেন তেমনটাই আমরা করার চেষ্টা করছি। কৃষ্ণকালী মাকে ডেকে বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা তো পেয়েছি, সকালবেলায় শ্রাদ্ধানুষ্ঠানের কাজও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সন্ধ্যাবেলা শুরু হয়ে গেছে কীর্তনের আয়োজন। কীর্তনের দল এসেছে বর্ধমান থেকে, আমার বড় মামা আয়োজন করেছেন। কীর্তনের দলটি বর্ধমান থেকে আসলেও প্রত্যেকের বাড়ি কিন্তু বর্ধমান নয়, কিন্তু ওনাদের মধ্যেই একজন আমাদের সিঁড়িতে কৃষ্ণকালী মায়ের ফটো দেখে যেই জয় কৃষ্ণকালী মায়ের জয় বলেছে, আমি তো ভীষণ অবাক হয়ে গেছিলাম। পরে ওনার সাথে কথা বলে জানতে পেরেছি ওনার সাথে নাকি মঙ্গলা মায়ের ফটোও আছে। ওনার বাড়ি বর্ধমানের কাছে, বাকি এক একজনের বাড়ি এক এক জায়গায়। প্রত্যেকের গলা খুব সুন্দর, খুব সুন্দরভাবে কীর্তন হচ্ছিল, আত্মীয় স্বজনরাও এসেছিলেন। সবকিছু ঠিকঠাক চললেও শেষ রক্ষা আর হলো না।